গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য মিশরের প্রস্তাবিত নিরাপত্তা বাহিনী কি শান্তি ফেরাবে, নাকি হামাসের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়বে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে গাজায় ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছে কায়রো। প্রস্তাবে প্রাথমিকভাবে ১,০০০ নিরাপত্তা সদস্য মোতায়েনের কথা বলা হয়েছে, যাদের প্রশিক্ষণ দেওয়া হবে মিশর বা জর্ডানে। ধাপে ধাপে এই বাহিনীর সদস্য সংখ্যা বাড়িয়ে ১০,০০০ করা হবে। তাদের দায়িত্ব হবে গাজায় স্থিতিশীলতা ফেরানো এবং যুদ্ধবিরতির পর নিরাপত্তা নিশ্চিত করা। তবে বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল এই পরিকল্পনায় আপত্তি জানাতে পারে। বিশেষ করে গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের যে কোনো সশস্ত্র উপস্থিতি ইসরায়েলের জন্য অস্বস্তিকর হতে পারে। তারা বরং নিরস্ত্রীকরণের উপর জোর দিচ্ছে। ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপে ছিল সব জিম্মি জীবিত ও মৃত ফেরত আনা। দ্বিতীয় ধাপে রয়েছে যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থা, আরব তত্ত্বাবধানে নিরাপত্তা পরিচালনা এবং হামাসের ধাপে ধাপে নিরস্ত্রীকরণ। এই ধাপে আরব নেতৃত্বাধীন একটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী গঠন করার কথাও উঠেছে। তবে অনেক আরব দেশ এই উদ্যোগে সরাসরি যুক্ত হতে নারাজ। তারা মনে করছে এতে তারা গাজায় দখলদার শক্তি হিসেবে চিহ্নিত হতে পারে। তাই এই প্রস্তাব বাস্তবায়নে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। রাফা সীমান্ত আবার চালুর বিষয়টিও অনিশ্চিত হয়ে আছে। চুক্তি অনুযায়ী এটি চালু হওয়ার কথা থাকলেও এখনো তা কার্যকর হয়নি। ইসরায়েল বলছে, সীমান্ত বন্ধ রাখার মাধ্যমে তারা এখনো জিম্মিদের মরদেহ ফেরত আনার বিষয়ে কৌশলগত সুবিধা পাচ্ছে। এখন পর্যন্ত হামাস ৭টি মৃতদেহ ফেরত দিয়েছে, যার মধ্যে পরবর্তীতে একটি মৃতদেহকে ফিলিস্তিনি হিসেবে শনাক্ত করা হয়। এর বিপরীতে ইসরায়েল ৩ জন নিহত জিম্মির বিনিময়ে ৪৫টি ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে। মানবিক সহায়তা অবশ্য চালু আছে। প্রতিদিন গাজার কেরেম শালোম ক্রসিং দিয়ে প্রায় ৬০০ ট্রাক ত্রাণ সামগ্রী প্রবেশ করছে। চুক্তি অনুযায়ী এই সহায়তা অব্যাহত রয়েছে। আরেক দফা জিম্মির মরদেহ হস্তান্তরের প্রস্তুতি চলছে। মিশর ও তুরস্কের উদ্ধারকারী দল ইসরায়েলের দেওয়া স্থানাঙ্ক অনুযায়ী এখনো মরদেহ খুঁজে চলেছে। তবে আলোচনার সঙ্গে যুক্ত কর্মকর্তারা বলছেন, নিরাপত্তা ও শাসন ব্যবস্থা চূড়ান্ত করতে এখনো সময় লাগবে। গাজা নিয়ে আলোচনার অগ্রগতি হচ্ছে, কিন্তু চূড়ান্ত সমাধান এখনো অনেক দূরে। মিশরের নেতৃত্বে গাজা নিরাপত্তা নিশ্চিতের নতুন প্রস্তাব সামনে এলেও বাস্তবায়ন নিয়ে রয়েছে অনেক জটিলতা। ট্রাম্পের পরিকল্পনায় পরবর্তী ধাপ গাজার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দেখা যাক সামনে কি হয়।